দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা শোনেন, এই যে বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা আপনার কাছে একটা বিচার নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বিচার নিয়ে আসছে। এই কথা বলে চলে গেলেন। হযরত দাউদ পয়গম্বর জিজ্ঞেস করলেন, বৃদ্ধারে শোনো, তোমার কি হয়েছে? বৃদ্ধা বলতেছে, ও আল্লাহর বান্দা শোনেন, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের বাতাস বওয়ার কারণে, বাতাসের কারণে আমার পাত্রের ভিতরে যে আটাগুলো ছিল, সেই আটাগুলো উড়ে চলে গেছে। সুতরাং আমার একটা ব্যবস্থা করেন, আমার 3 দিন ধরে সংসার না খেয়ে রয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর 2 জন খাদেম দিলেন। জোরে বলে কয়জন? 2 জন খাদেম দিলেন। 2 জন খাদেম সহ 2টা বস্তা তার হাতে ধরায়া দিলেন। মাথার উপর নিয়ে 2টা খাদেম মাথার উপর 2টা বস্তা আটা নিয়ে যখন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, বুড়ি সহ, বুড়িমা তাকে 2 জনকে সহ নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রাস্তার মধ্যে আবার দেখা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলতেছি, ও বুড়িমা শোনো, তোমাকে কি দিয়েছে? এই 2 বস্তাই দিয়েছে শুধু। বলে হ্যাঁ। বলে তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ। তার কারণ হলো আমার দিয়েছে একটা পাতিল বোঝাই আটা, আর দাউদ দিয়েছে, আপনার আব্বা জান দিয়েছে আমাকে 2 বস্তা আটা। সুবহানাল্লাহ। কম না বেশি? তাইতে খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? খুশিতে আত্মহারা হয়ে গেছে। বলতেছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমার একটা পাতিল বোঝাই যেই আটা ছিল, তার চাইতে ডাবল গুণে আমাকে 2টা বস্তা বোঝাই করে দিয়েছে। শুধু 2টা বস্তা নয়, তার সাথে 2 জন লোক দিয়েছে বাড়িতে পৌঁছানোর জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে আবার চলে গেলেন। চলেন, এটা একটা বিচার হলো, এইটা একটা বিচার হলো। বিচারটা একটা হলো, কিন্তু আর একটা বিচার রয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, বিচার একটা হলো, আর একটা কোন বিচার? কথা কি বুঝতে পারছেন? কোন বিচার? বিচার করলো যে আটা দিছে, আটা উড়ে গেছে, আটা দিল 2 বস্তা। বিচার কিন্তু আর একটা আছে। বিচার আর একটা আছে, সেটা হলো বাতাসের বিচার। আল্লাহু আকবার। দেখেন নবীদের কি হিকমত, মাউইযাতু বিল হিকমত। আল্লাহ পাক কি হিকমত তাদেরকে দিয়েছে। এমনি কি সুলাইমান নবী হয়েছে? তার জ্ঞান নবুয়ত দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার খেয়াল করে শুনেন, বিচার একটা হলো, আটা পড়েছে, আটা দিল, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিল, বাতাসের তো কোনো বিচার হলো না। দেখেন এবার সুলাইমান আলাইহিস সালাম বুড়িকে সঙ্গে নিয়ে আবার যখন বাড়িতে চলে গেলেন, দাউদ আলাইহিস সালামকে বলছেন, আমার আব্বাজি শোনেন, ও আমার আব্বাজি শোনেন, আপনি কি বিচার করলেন? আটা পড়েছে মহিলার, আপনি আটা দিলেন, ঠিক আছে 2 বস্তা, কিন্তু বিচার একটা রয়ে গেল। সেটা হচ্ছে, যে বাতাস দিয়ে উড়াইয়া দিল, এই বাতাসের বিচারটা করতে হবে। বাতাস দিয়েছেন কে? আল্লাহ। বিচার করা যাবে না, বাতাসের বিচার করতে হবে। এই কথা যখন বলল, মুসলমান ভাই আমার, বলার সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর বললেন, কথা তো ঠিকই, কথা তো ঠিকই, তুমি তো ঠিক কথা বলেছো। এই কথা তো আমার মাথার ভিতরে ঢোকে নাই। সুবহানাল্লাহ। পিতা বলতেছে, বাবা এই কথা তো আমার মাথার মধ্যে ঢোকে নাই। আটা বস্তা আটা দিলাম, 2 বস্তা বেশি দিলাম, কিন্তু যেই বাতাস দিছে, বাতাসের তো বিচার হলো। আমার বন্ধুগণ,
এইবার যখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে বললেন, এর বিচার আবার কেমনি করতে হবে তাও তো জানি না। বলে, বাবা শোনেন, ও আমার আব্বাজি শোনেন, আপনি কার? আমরা কার? মানুষ কার? দাউদ আলাইহিস সালাম বলতেছে, আব্বা আপনি কার? দাউদ পয়গম্বর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি হচ্ছি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমি হচ্ছি আল্লাহর। 2 নাম্বার হলো, এই যে বাতাস দিয়েছে, যে বাতাসের কারণে বুড়ির আটা পড়ে গিয়েছিল, এই বাতাস কার? বলে, বাতাস আল্লাহর। অতএব বিচার আমি কেমনে করব? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও আমার পিতা শোনেন, আপনি আল্লাহর কাছে বিচার ছেড়ে দেন, বাতাসের বিচার আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক করবেন। এইবার যখন দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, জানি না কোন কারণে এই মহিলার এই কাঁটাটা পড়েছিল, বাতাস দিয়া এই আটাটা তুমি ফেলে দিয়েছিলে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছো, সুতরাং যেই বাতাস তোমার সেই আমিও তোমার, আর এই বাতাসের বিচারটা আমি তোমার কাছে ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার নবুয়তের জন্য দোয়া করেছিলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার সন্তান, এতগুলো সন্তান, সন্তানের মধ্যে থেকে কাকে তুমি নবুয়ত দান করবা? কাকে তুমি নবুয়ত দান করবা? এই কথা যখন বলল, আমার মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন, কথা কিন্তু শেষ হয় নাই, ওখানে আমি লিখে দিয়েছি। ওই যে দাউদ বললেন যে বিচার কি করবে? বাতাস আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কিন্তু এই কথার দৃষ্টি রাসূল দাউদ আলাইহিস সালাম তার নবুয়ত কাকে দিবেন আল্লাহ পাক, এটা আল্লাহর কাছে একটু পরামর্শ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার তো অনেকগুলো সন্তান, তুমি কাকে আমার পরে নবুয়ত দান করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবুয়ত কাকে দেব সেটা পরীক্ষার মাধ্যমেই বোঝা যাবে। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। প্রশ্ন হলো 2টা। কয়টা? প্রশ্ন হলো 2টা। আমি কথাগুলো বোঝা নিয়ে আসছি।